নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আজকের গল্প হুমায়ূন আহমেদের লেখা শঙ্খমালা। গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে শঙ্খমালা। অনেক রাতে খেতে বসেছি। মা ধরা গলায় বললেন, খবর শুনেছিস ছোটন? কি খবর? পড়ি এসেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা থেমে থেমে বললেন, পরীর একটা মেয়ে হয়েছে। মায়ের চোখে এইবার দেখা গেল জল। আমি বললাম, ছি মা, কাঁদেন কেন? মা সহজ স্বাভাবিক গলায় বলল, না কাঁদি না তো, আর দুটো ভাত নিবি? আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে। মায়েরা বড় দুঃখ পুষে রাখে। 6 বছর আগের পরিয়াপাকে ভেবে আজ কি আর কাঁদতে আছে? হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না নেমেছে। চারদিকে কি চমৎকার আলো! উঠোনে লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে। কতদিনের চেনা ঘরবাড়ি কেমন অচেনা লাগছে আজ। বারান্দায় ইজি চেয়ারে আধ শোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা। তার পাশে একটা শূন্য টুল। ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসলেন সেখানে। ফিসফিস করে কিছু কথা হবে। দুজনেই তাকিয়ে থাকবে বাইরে। একজন দেখবে উথাল পাথাল জ্যোৎস্না, অন্যজন অন্ধকার। বাবা মৃদু স্বরে ডাকলেন, ছোটন, ও ছোটন। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে। অস্পষ্ট স্বরে বললেন, পরী এসেছে, শুনেছিস? শুনেছি। আচ্ছা, যা। আজ আমাদের বড় দুঃখের দিন। পরী আজ এসেছেন। কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। শিমুল তুলো উড়ে এসে পড়েছে তার চোখে মুখে। আমাকে দেখে হয়তো খুশি হবেন, হয়তো বা হবেন না। পরিয়াপাকে বড্ড দেখতে ইচ্ছা করে। আমরা খুব দুঃখ পুষে রাখি। হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে। বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে, চোখে জল এসে পড়ে। এমন কেন আমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন। মাথার কাপড় ফেলে দিয়ে তিনি একবার আকাশের দিকে তাকালেন। তারপর অনেক সময় কিছু অজু করলেন। এক সময় এসে বসলেন শূন্য টুলটায়। বাবা ফিসফিস করে বললেন, খাওয়া হয়েছে তোমার? হুম। তোমার বুকে তেল মালিশ করে দেব? না। তারপর দুজন নিঃশব্দে বসে রইলেন, বসেই রইলেন। লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগলো। এত দূর থেকে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন। বাবা তার শীর্ণ হাতে মায়ের হাত ধরলেন। কফ জমা অস্পষ্ট স্বরে বললেন, কেঁদো না, কেঁদো না। বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার 30 বছর আগের মতো ভালোবাসুক। আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন। আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায়। মা ব্যাকুল হয়ে ডাকলেন, কোথায় যাস ছোটন? এই একটু হাঁটবো রাস্তায়। দেরি করবি না তো? না। মা কিছুক্ষণ ইতস্তত হয়ে বললেন, ছোটন, তুই কি পরীদের বাসায় যাচ্ছিস? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, যেতে চায় যাক না, যাক।
রাস্তাটি নির্জন। শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তারস্বরে ঝিঁঝি ডাকছে চারপাশে। গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি। তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ। রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকচিক করছে। আমি একা একা হাঁটি। মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন জ্যোৎস্না হয়েছিল। বর্দা আর আমি গিয়েছিলাম পড়ি আপাদের বাসায়। আমার লাজুক বর্দা শিমুল গাছের আড়াল থেকে মৃদু স্বরে ডেকেছিল, পড়ি, ও পড়ি। লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিল পড়ির মা। হাসি মুখে বলছিল, ও মা তুই কবে এলি রে? কলেজ ছুটি হয়ে গেল? ভালো আছেন খালা? পড়ি ভালো আছে? খবর পেয়ে পড়ি হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে। এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলছিল, ইস, এতদিন পর কলেজ ছুটি হলো আপনার। আমার মুখ চোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন, পড়ি, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। তোমার জন্য একটা গল্পের বই এনেছি পড়ি। এইসব কোন জন্মের কথা ভাবছি? হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি 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 ঘটেছিল। একজন বৃদ্ধা মা, একজন অন্ধ বাবা, এছাড়া কোনো কালেই কি কেউ ছিল না আমার? পড়ি আবার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম। খোলা উঠোনে চেয়ার পেতে পড়ি আবার চুপচাপ বসে আছেন। পাশে একটা শূন্য চেয়ার। পড়ি আবার বর হয়তো উঠে গেছেন একটু আগে। পড়ি আপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, ছোটন না? হ্যাঁ। ওহ, এতদিন পর দেখা, বস এই চেয়ারটায়। আপনি ভালো আছেন পড়ি আপা? হ্যাঁ। আমার মেয়ে দেখবি? বস, নিয়ে আসছি। লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটা ঘুমন্ত মেয়েকে কোলে করে নিয়ে ফিরলেন তিনি। দেখ, অবিকল আমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ। কি নাম রেখেছেন মেয়ের? নীরা। নামটা তোর পছন্দ হয়? চমৎকার নাম। অনেকক্ষণ বসে রইলাম আমি। এক সময় পড়ি আপা বললেন, বাড়ি যা ছোটন, রাত হয়েছে। বাবা আর মা তেমনি বসে আছেন। বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে। তার সারা মাথায় দুধের মতো সাদা চুল। মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে। পায়ের শব্দে চমকে উঠে বাবা বললেন, ছোটন ফিরলি? জি। পরিদের বাসায় গিয়েছিলি? হ্যাঁ। অনেকক্ষণ আর কোনো কথা হলো না। আমরা তিনজন চুপচাপ বসে রইলাম। এক সময় বাবা বললেন, পরি কিছু বলেছে? না। মার শরীর কেঁপে উঠল। একটা হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুঁপিয়ে উঠলেন, আমার বড় খোকা, আমার বড় খোকা। এন্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরিয়াপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন, তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন। ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে। ফিসফিস করে বললেন, কেঁদো না, কেঁদো না। ভালোবাসার সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল আসলো। আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, পরিয়াপা, আজ তোমাকে ক্ষমা করেছি। এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী কোন লেখকের বা কী ধরনের গল্প আপনারা চাইছেন সেটিও জানাতে ভুলবেন না।
ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা আপনাদের লেখা বা অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।